তো প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রী ই মুদ্রা লোন পুজোর সময় দেশের 40 কোটি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা যোগ্য এবং কিভাবে পাবেন এই টাকা, বিস্তারিত জানতে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় বন্ধুরা, এইখানে প্রথমেই বলছে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে সরকার। আজই পিএম মুদ্রা লোন প্রকল্পে আবেদন করুন, কারণ পুজোর সময় যে কোনো ব্যবসায় আয় রোজগার বেশি হয়। আর সেই সময় যদি ব্যবসা দাঁড় করানো যায় তবে লাভ ও প্রচার দুটোই ভালো হবে। আর আপনি যদি ব্যবসা করার জন্য সরকারি এই প্রকল্পে আবেদন করেন তাহলে টাকা পয়সার জন্য ব্যবসা আটকে থাকবে না। কারা যোগ্য ও কিভাবে আপনি আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেখানো হবে। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব এখানে পিএম ই মুদ্রা লোন ফর স্টার্ট আপ বিজনেস। বর্তমান সময়ে নিজের পছন্দ মতন ব্যবসা করা অনেকেরই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মূলধনের অভাব। শুধুমাত্র ব্যক্তিগত সঞ্চয় বা আর্থিক সম্পদ দিয়ে ব্যবসা শুরু করা বেশ কঠিন হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে পিএম মুদ্রা যোজনা। এটি একটি বিশেষ ঋণ প্রকল্প যা মূলত ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য তৈরি করেছে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে কি বলতে চাইছে, বিস্তারিতভাবে পরে বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে কি বলছে আগে দেখে নিই। এইখানে বলছে আর কম বেশি মোট 40 কোটি জনগণকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই চাইলে সহজেই আপনিও এই লোন পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান পুজোর আগেই সবথেকে ভালো হবে, সরকার এটা ভালোই বলেছে। তো যাই হোক, আপনি যদি নিজের ব্যবসা দাঁড় করে চান, নিজের আর টাকা পুঁজি আছে, নিজের পুঁজিতে বোঝাই যাচ্ছেন যে এই মার্কেটে কিছুই হবে না। এখন আগেকার দিনে 10,000 টাকা খাটিয়ে মানুষ আগে 400-500 টাকা রোজ ইনকাম করতো, এখন 10 লাখ খাটালে বড় 1000 টাকা ইনকাম হয় না। তো যাই হোক, এইখানে কি বলছে আর কম বেশি মোট 40 কোটি জনগণকে এই প্রকল্পে আনা হবে। চাইলে আপনিও আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। তো তারপরে আমরা জেনে নেব যে পিএম মুদ্রা লোন কি। প্রধানমন্ত্রী মুদ্রা লোন হলো একটি কেন্দ্র সরকারের পরিচালিত ঋণ প্রকল্প যা নতুন বা ছোট ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যারা নতুন ব্যবসা বা ছোট ব্যবসা করে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে এই মুদ্রা যোজনা। এই ঋণ নেওয়া যেতে পারে ছোট থেকে মাঝারি ব্যবসার জন্য এবং এটি ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একটি দুর্দান্ত সুযোগ। যারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটি কার্যকর সহায়ক প্রকল্প। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে এই খারাপ মার্কেটেও যে কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে, স্বাভাবিকভাবেই এটি বড় উপকার হতে চলেছে যারা নিজের ব্যবসা তৈরি করতে চান। তো আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, বিস্তারিতভাবে ভিডিওটি অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে বোঝাতে থাকি। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব মুদ্রা ঋণের প্রধান সুবিধা কী। পিএম মুদ্রা যোজনার প্রধান সুবিধা হলো প্রসেসিং ফি মুক্ত ঋণ, অর্থাৎ ঋণ নেওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ বা কোনো ফি দিতে হবে না। এছাড়াও ঋণের ওপর সুদের হার তুলনামূলকভাবে কম, যা ঋণ গ্রহীতাদের আর্থিকভাবে অনেকটাই সুরক্ষা দেয়। কোনো প্রকার জামানত ছাড়াই এই ঋণ পাওয়া যায়, যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা দেয়। তো স্বাভাবিক, কোনো প্রকার অন্য জায়গায় লোন নিতে গেলে পরে বাড়ি গাড়ি সব কিছু বন্ধক রাখতে হয়, না তো গয়না। এইখানে কোনো প্রকার জামানত ছাড়াই আপনাকে ঋণ দিয়ে দেবে, শুধুমাত্র আধার কার্ড থাকলে পরে। আধার কার্ডে 12 সংখ্যার নাম্বার কিন্তু বন্ধু খেলনা নয়, ওটাই আপনার পরিচয়পত্র এবং ওইটাই আপনার জীবন বললে পরেও কিছু নাই। তো প্রিয় বন্ধুরা, তারপরে কি বলছে আমরা দেখে নেব। ঋণ শোধের জন্য নির্দিষ্ট সীমা হলো 5 বছর এবং প্রয়োজন হলে তা আরও 5 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং তো বুঝতে পারছেন, সোনায় সোহাগা, ঋণ শোধ আপনি 5 বছরের মতো করতে পারেন। যদি 5 বছরে শোধ না করতে পারেন, সেই ঋণ আরও 5 বছর পরে শোধ করলেও চলবে। এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, তারপর আমরা জেনে নেব এখানে মুদ্রা লোনের 3টি প্রধান ভাগ। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে পিএম মুদ্রা লোনের 3টি প্রধান বিভাগ রয়েছে। প্রথমে রয়েছে শিশু ঋণ, কিশোর ঋণ এবং সবশেষে তরুণ ঋণ। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও বলছে শিশু ঋণের আওতায় 50,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। কিশোর ঋণের সর্বাধিক 5 লক্ষ টাকা এবং তরুণ ঋণের সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আপনি পেয়ে যাবেন। এই 3টি ভিন্ন বিভাগ বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে সহায়ক। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এখানে শিশু ঋণ, কিশোর ঋণ এবং তরুণ ঋণ
শিশু ঋণের আওতায় 50,000 টাকা দেবে আপনাকে, কিশোর ঋণের আওতায় আপনাকে 5 লক্ষ টাকা দেবে এবং তরুণ ঋণের আওতায় আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেবে। তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে বিরাট টাকার ব্যাপার। আপনি আপনার ব্যবসা নির্বিঘ্নে শুরু করতে পারেন এখান থেকে লোন নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারায়। তবে বন্ধুরা আরও কি বলছে আমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেব। প্রধানমন্ত্রী ব্যবসা লোন আবেদনকারীর যোগ্যতা কী হবে? পিএম মুদ্রা যোজনার জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এটা তো মাস্ট। আপনি যদি বাংলাদেশি বা পাকিস্তানি হয় নির্বিশেষেই আপনাকে টাকা দেবে না, এটা তো জানা বিষয়। তো এছাড়াও আধার লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক এবং আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে, মানে সাবালক হতে হবে আবেদনকারীকে, 18 বছরের নিচে হলে পরে হবে না। কোনো কর্পোরেট ব্যবসার জন্য এই ঋণ প্রযোজ্য হবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন কারা এই ঋণ পাবেন না? কোনো কর্পোরেট ব্যবসায়ীরা এই ঋণ পাবেন না। তো প্রিয় বন্ধুরা এরপরে আমরা জেনে নেব মুদ্রা লোন কিভাবে পাওয়া যায়। তো পিএম মুদ্রা লোনেতে আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি শিশু, কিশোর বা তরুণ বিভাগ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ঋণ নির্বাচন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যবসার ট্রেড লাইসেন্স ইত্যাদি সংযুক্ত করে আপনার ব্যাংকে জমা করতে হবে এবং আবেদন যাচাই করার পর 1 মাসের মধ্যেই আপনার ঋণ মঞ্জুর হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন মাত্র 30 দিনের মধ্যে, মানে আধার কার্ডের মাধ্যমেই আপনি আপনার হাতের মুঠে 10 লাখ টাকা অবধি পেয়ে যেতে পারেন আপনার নিজের ব্যবসা তৈরি করার জন্য। তো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখতে পারেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের জেনারেশনে নিজের ব্যবসা তৈরি করা খুবই কঠিন, আমি জানি, আপনিও নিশ্চয়ই জানেন। সেই সাহায্যের হাত বাড়িয়ে দিল কে? কেন্দ্র সরকার। আপনি একটু নিজের হাতটা বাড়িয়ে দেখুন, তাহলেই নিজের ব্যবসা গড়ে উঠবে। 10 লাখ টাকা মুখের কথা নয়, যে কেউ আপনাকে বিনা ডকুমেন্টস বা গাড়ি, সোনা গয়না বা নিজের বাড়ি বন্ধক ছাড়া কেউ ঋণ দেবে না। শুধুমাত্র 12 সংখ্যার সেই নাম্বারটি, মানে আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতে আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে কেন্দ্র সরকার। তো আপনিও যদি এইখানে আবেদন করতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে বা ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।